আসামি অপরাধ করে ঘুরে বেড়ায় আর সরকার আসামির পাহারা দেয়। যারা আসামি বাইর করতে পারে না, খুনি বাইর করতে পারে না, আমি তো তাদের বলি, তোমরা ক্ষমতার চেয়ারে বসে থাকো কেন? লজ্জা করে না তোমাদের? জনতার প্রতিনিধি হয়ে বসে থাকো। আওয়ামী লীগ সরকারের কাছ থেকে পালায়ন কইরা লন্ডনে থাকা যায়, অথবা বিএনপি সরকারের কাছ থেকে পালায় ইন্ডিয়া থাকা যায়, অথবা এই বর্তমান সরকারের কাছ থেকে পালায়া থাকা যায়। পালাইছে, হাদিকে কি করলো? মেরে ফেললো, পালিয়ে গেল, আজও বের হলো না, বের করতে পারলো না। এরকম অথর্ব তো জমিনে আর হয় না যে খুনিকে বের করতে পারে না। সরকার, রাষ্ট্রযন্ত্র অপরাধীর প্রতি এতটা দুর্বল হইলে ওই রাষ্ট্রের অপরাধ কোনোদিন বন্ধ হয় না। রাষ্ট্রযন্ত্রকে হতে হয় খুব কঠোর। হযরত উমর নিজের ছেলে ভুলে সিরকা মনে করে মদ খাইছে, ভুলে, ইচ্ছা করে না, এইটার জন্য দুররা তো মারছে, জীবিত ছেলের তো মারছে, মইরা যাওয়ার পরে বাকিগুলা মরা ছেলের কবরের উপরেও মারছে। মাইরা তারপরে কবরের পারে দাঁড়ায় বলে, সন্তান, এটা মনে করো না যে তোমার বাবা তোমার উপরে এতটা হিংস্র যে তোমার কবরের উপরে চাবুকের বাড়ি দিল। সন্তান, তোমার বাপ তোমাকে অনেক ভালোবাসে, এ কারণে তোমার বাবা তোমার বিচার বরজখে কবরে এবং দুনিয়াতে কমপ্লিট করে সাইরা দিল, হাসরের মাঠে যেন আল্লাহর বিচারে তোমার দাঁড়াইতে না। কঠোরতা। আসামি অপরাধ করে ঘুরে বেড়ায় আর সরকার আসামির পাহারা দেয়। যারা আসামি বাইর করতে পারে না, খুনি বাইর করতে পারে না, আমি তো তাদের বলি, তোমরা ক্ষমতার চেয়ারে বসে থাকো কেন? লজ্জা করে না তোমাদের? জনতার প্রতিনিধি হয়ে বসে থাকো। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।